ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমাদের একটা সুন্দর রোড ট্রিপে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা দেখতে শেষ অবধি ভুলো না, সঙ্গে থাকো। গুড মর্নিং ভিওয়ান। আজকে সকালবেলা যাত্রাটা শুরু করছি 4:45 থেকে। আর বেরিয়ে পড়লাম আমরা রাস্তার দিকে। আর রাস্তায় সকালবেলা বেশ একটু হালকা হালকা আলো ফুটেছে। রাস্তা চারপাশ শুনশান, কিন্তু আজকে আমাদের ডেস্টিনেশনে থাকছে আমাদের সাথে আর একজন, আমার মা বাবা। আর তাদের তুলতেই ফার্স্টে যাচ্ছি, আমাদের বাপের বাড়ি হলো শোভাবাজারের দিকে, তো সেইখানেই যাচ্ছি তাদের রিসিভ করতে। আর রিসিভ করে তাদের নিয়ে যাব সাথে করে। আর সকালবেলার হালকা অরেঞ্জ কালারে অলরেডি তাদের তোলা হয়ে গেছে, ডান। আর এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যর দিকে। যাওয়ার পথে আমাদের কল্যাণী হাইওয়ে বাইপাস ধরছি। হাইওয়ে বাইপাস ধরছি মানে কোথাও একটা যাচ্ছি, নিশ্চয়ই একটা কিছু বড় সড়ো ট্রিপে যাচ্ছি বলে কল্যাণী বাইপাস হাইওয়ে যাচ্ছি। দেখা যাক। এখন আমরা যাচ্ছি কল্যাণী হাইওয়ে ধরছি, কারণ আমাদের শিলিগুড়ি যাওয়ার আছে। সো আমাদের রোডটা এখন মানে একদম খুব ফাস্টার ওয়েতে আমরা এখন কানেক্ট হতে পারছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। অলরেডি আমরা মানে কল্যাণী হাইওয়েতে উঠে গেছি। এটা হলো এনএইচ, এটা এনএইচ না, কল্যাণী এক্সপ্রেসওয়ে। আচ্ছা, কল্যাণী এক্সপ্রেসওয়েটা, ঠিক আছে। তোমরা যথারীতি যেমনটা দেখতে পেলে যে আমরা যাচ্ছি হলো শিলিগুড়ির দিকে যাওয়ার পথে আমাদের রাস্তায় থাকছে হলো খুব সুন্দর, এখন সবে সান রাইজ হচ্ছে, যেটা সুন্দর ভিউ। আর এখান থেকে আমাদের দেখাচ্ছে 550 কিলোমিটার মতন, আর 11 ঘন্টা 21 মিনিট টাইম দেখাচ্ছে। রাস্তা সুন্দর পরিষ্কার, আর সকালবেলাটা স্পেশালি ফাঁকা আছে, যার জন্য আরও ভালো লাগছে। সকালবেলা সবারই একটু মানে উঠতে কষ্ট হয়, ঠিক কথা, কিন্তু এই যে এই রাস্তাটা যে এতক্ষণ যে এই যে ফাঁকাটা পাবো, এই ফাঁকাটা সচরাচর পাওয়া যায় না, কারণ রাতের দিকে আর সকালের দিকে মানে গাড়ির চাপটা কম থাকে, নাহলে আস্তে আস্তে গাড়ির চাপ বাড়তে থাকে। গুড মর্নিং গাইস, আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট রোড ট্রিপে। আর আজকে আমরা যাচ্ছি 550 কিলোমিটার পার করে। কোন জায়গায় সেটা সাথে থাকতে হবে, একটু পরেই আমি কোথায় দিতে হবে, যেটা আমাদের যে ব্রিজ হয়ে যদি ঢুকতাম এই নিবেদিতা সেতু হয়ে, সেতু তো পুরো অন্যদিকে রাস্তা, অনেক বড় রাস্তা, আরেকটা রাস্তা হয়ে যেতে সবাই শিলিগুড়ি জিজ্ঞেস করে। তাই বা আগে শিলিগুড়ি এটাই প্রথম ফার্স্ট টোল প্লাজা, বাট মনে হচ্ছে এটা এখনো স্টার্ট হয়নি, কারণ যেহেতু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যে হাইওয়েটা ওটা এখনো অপারেট পুরো হয়নি। ব্রিজ টিজ ফ্লাইওভার গুলো যখন অপারেট হবে তখন খুলবে। এনিওয়েজ আমাদের এটা ফ্রিতে হয়ে গেল। আমি তাও বেরোনোর আগে এবার অ্যানুয়াল ফাস্ট্যাগ ভরে নিয়েছি। গাইজ অ্যানুয়াল ফাস্ট্যাগ এখন 3075 টাকা করে দিয়েছে, 3000 থেকে 3075 টাকা। এতে 200 খানা ট্রিপ পাওয়া যায়, 1 বছরের মধ্যে করতে হবে। যারা মোটামুটি প্ল্যান করবেন ফ্রিকুয়েন্টলি বেরোনোর, তারা অ্যানুয়াল ফাস্ট্যাগটা কিনলে অনেক সেভিংস হয়। এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে একটা ভালো স্কিম। আচ্ছা, কাছড়াপাড়া থেকে আমরা ডান দিক নিলাম। এবার আমাদের এই রোডটার নাম কি? এটার নাম হলো এখনো ম্যাপে মোড়। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে বড়জাগুলি হয়ে আমরা NH12 স্টার্ট করবো। এই রাস্তাটা ভালো, ক্লিয়ার, বাট প্রচুর বড় বড় বাম্পার, যেটা গাড়ি একটু
টোল আমরা চলে এসেছি এখন। এটা কি বার জায়গাটা কি বারাসাত কৃষ্ণনগর NH12। এটা টোল প্লাজাটার নামটা আমরা দেখতে পাবো এখানে। এটাই ট্রিপের প্রথম টোল। দেখি আমি অ্যানুয়াল ফাস্ট্যাগ ভরেছি, এবার ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে পয়সা কাটে না অ্যানুয়াল ফাস্ট্যাগ থেকে ট্রিপ কাটে দেখছি। বারাসাত কৃষ্ণনগর এটা হলো, তোমাদের দেখায় এই যে মহেশপুর টোল। আমার ফোনটা কই গো? এইখানে নিচে। রাস্তার দুধারে শুধু শুধু সারি সারি আম গাছ, আর আম গাছে প্রত্যেকটা গাছে মানে আম সে বড় বড় ঝুলছে। আচ্ছা মায়াপুর সামনে রাস্তা কত করে ঢুকে গেল কৃষ্ণনগর? 2 ঘন্টা 5:30টায় খেয়ালি করতে হবে। 6টা 5-এ 6টা এক ঘন্টা কৃষ্ণনগর আর 85 কিলোমিটার বহরমপুর। ওখানে দাঁড়িয়ে চা খাবো বলে, যদি চা পসিবল হয় যদি চা পাওয়া যায় নাকি। চিনি ছাড়া হবে? আচ্ছা তাহলে বানাবো। চিনি দিয়ে খাবে তো? জিজ্ঞেস করছি খাবে? জিজ্ঞেস করছি। চা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে আবার আমাদের শিলিগুড়ির যাত্রার দিকে। আর তোমাদের আগেই রিভিল করব বলেছি আমরা যাচ্ছি গ্যাংটকে। আর গ্যাংটক আমাদের একটা ফার্স্ট, আমরা হিল ড্রাইভ করে আমাদের রোড ট্রিপ হবে, যার জন্য ফার্স্টে আমরা শিলিগুড়ি স্টে করব। শিলিগুড়িতে রাত্রে শুধু স্টে করে পরের দিন সকালবেলা আবার গ্যাংটক। কলকাতা থেকে শিলিগুড়ি তোমাদের আগেই জানিয়েছি আমাদের 550 কিলোমিটার মতন পড়ছে, আর শিলিগুড়ি থেকে তোমার গ্যাংটক 116 কিলোমিটার, যেটা আমরা আমাদের নিজস্ব গাড়ি নিয়ে ওঠার চেষ্টা করব। দেখা যাক, এবার তোমরা সাথে থেকো। এখন চলে এসেছি আমাদের সেকেন্ড টোল প্লাজা। টোল প্লাজার কি নাম আছে আমি জানি না, দেখি কি নাম এটা। এটা বেথুয়ারওয়ালি মনে টোল প্লাজা, দেখি কি নাম আছে। এটিকে বলা হয় বেথুয়ারওয়ালি টোল প্লাজা বা বহরমপুর কৃষ্ণনগর টোল প্লাজা, যেটা এখন আমরা 8:30টার সময় পার করছি। যেহেতু আগে একটু রাস্তা খারাপ ছিল, ওই জন্য রাজকিরণ টোলওয়ালাকে ভীষণ মুখ করছিল, কারণ টোল প্লাজা দেবো না বলে। কারণ টোল প্লাজার নিয়ম আছে যে টোল প্লাজা যদি মানে রাস্তা খারাপ থাকে টোল প্লাজা দেওয়ার কোনো রুলস নেই। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা রুলস মানা হয় এটা তো সত্যি ভাবার বিষয় আছে। একটু আগে যার জন্য রাজকিরণ এত চেঁচামেচি করলো, কিন্তু সেই টোলের মানে রাস্তা এখনও কন্ডিশন খারাপ। তো আমাদের এই রোডটা এইটুক রোড মানে আমি ভ্লগে এর আগেও দেখেছি যে এই রোডটুক মানে অবস্থা খুব খারাপ থাকে, আর এটা পার করতে মিনিমাম 25 মিনিট 30 মিনিট টাইম ওয়েস্ট হয়। আর এই রাস্তা বহু বছর ধরে এই হয়েই পড়ে রয়েছে। দেখি আমাদের নতুন সরকার আমাদের কি সুব্যবস্থা করে, এই রাস্তাটা যদি একটু করে দেয় আমাদের যাদের শিলিগুড়ি রোডে যাতায়াত করি তাদের যাতায়াতের সুবিধা হবে। এখন মুর্শিদাবাদে প্রচন্ড ট্রাফিক, রাস্তার অবস্থা খুব খারাপ। ওফ মামা একটু দাঁড়াও। এবার রাস্তা ভীষণ অবস্থা খারাপ, এখানে ট্রাফিক দেখাচ্ছে 5 মিনিট মতন ট্রাফিক দেখাচ্ছে। কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট সারবো আমাদের, দেখা যাবে। এই গামছাটা খুব সুন্দর দেখতে, হ্যাঁ শাড়ির কাপড়। রেলগেট খুললো, আমরা
এসে দাঁড়ালাম আর রেলগেট খুললো। মিলিটারি ট্রাকটার পেছন যদি ধরতে পারি তাহলে এই ট্রাফিকটা ফাঁসার চান্স কম আছে। দেখি কতটা ধরতে পারে। কাটা না গোটা? বেরিয়ে গেছি, জামটা পার হয়ে গেছি। আমাদের খিদে খুব পাচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের ঘর থেকে সবার খাবার করে নিয়ে এসেছি, কারণ আমরা ঘরের খাবার খেতে ভীষণ ভালোবাসি। রাস্তার খাবার ভালো খাই, কিন্তু ঘরের খাবারও আমরা পছন্দ করি, কারণ ঘরের খাবার যে হাইজিনিক মেনটেন করে করা হয় সেটা সাধারণত রাস্তাঘাটে সেই হাইজিনিক মেনটেনটা করা হয় না। তার জন্য আমরা রাস্তার খাবারের থেকে ঘরের খাবার বেশি প্রেফার করি। আর যেহেতু বাচ্চার সাথে আছে, তো ঘরের খাবারটা রাখলে বেশি সুবিধা হয়। দেখি সামনে কোথাও একটা ধাবা পেলে সেখানে দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। বাড়ির থেকে সবাই খাবার করে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার সেই খাবারগুলো খাওয়া হচ্ছে। সকালবেলা করেছে, দেখো চাউমিন বানিয়ে নিয়ে এসছে, আমি সুজি বানিয়ে নিয়ে এসেছি। এখন আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি, ধাবাটার নাম বেহারামপুর বাইপাস ধাবা। এখানে আমরা খাওয়া দাওয়া করছি। ভেতরে বসতে দেবে, কিন্তু আমাদের গাড়িতে বসে খেতে বেশ একটা আলাদা ফিল হচ্ছে। আপাতত এখন খাবার খেয়ে গাড়ি ছাড়লাম আমরা বেহারামপুর থেকে। এবার এখান থেকে 90 কিলোমিটার হলো ফারাক্কা। তারপর হলো আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমরা শিলিগুড়ির দিকে। আমাদের এখান থেকে শিলিগুড়ি 343 কিলোমিটার রাস্তা। লেকচারগুলো শুনলে মাথা গরম হয়ে যায়। সরি, এক্সাইটেড হয়ে গেছে। এই এখন একটু তখন তো রোদই ছিল না, যখন আমরা নেমেছি। তো বললাম, গাড়ি বন্ধ করে দেবে, নামবে, আর আধ ঘন্টা রেস্ট দেবে, সবাই বসে দিতে হয় না? হ্যাঁ, দিতে হবে তো। গাড়ি কি চলে একভাবে চলে নাকি? তুই তো 10-15 মিনিট এসি ছাড়বে না। তখন এত স্পিডও চলছে, দুটোর সময় এমনি এসে বন্ধ। চাউমিন ভালো আছে। হ্যাঁ, চাউমিন, পাস্তা ভেবেছিলাম পাস্তা করব, কিন্তু পেঁয়াজ ছিল না, ওই জন্য পাস্তা করি। আর এর মধ্যে চাউমিন আর পাস্তা ফ্রাই করলেই হয়তো। মা, পাস্তা করা এখন খুব সহজ, তোমাকে আমি বলে দিচ্ছি কি করবে। আমরা এখন ফিডার ক্যানেল পার করছি ফারাক্কার আগে। এটা ফারাক্কা থেকে 2 কিলোমিটার মনে হয় আগে, 2 কিলোমিটার আগে। এটা বলতে ফিডার কিন্তু আরেকবার আমাদের নেক্সট টোল চলে এলো। এখন হলো এই টোল মনে হচ্ছে ফারাক্কা টোল প্লাজা, এটা কারণ হলো সামনেই ফারাক্কা। হ্যাঁ, ফারাক্কা টোল প্লাজা। এটা পার করলে আমরা টুয়ার্ডস মালদার দিকে আমরা চলে যাব। না না, ওটা হলো আখ গাছ, আখের ক্ষেত। ফাস্ট্যাগ কাটবে। বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় পথ। তো এখন আমরা পার্স করছি ডাকবাংলো মোড় আর ফারাক্কার দিকে যাচ্ছি। ডাকবাংলো সাজুন চকের বাজারে ভালো ট্রাফিক, লাইট ট্রাফিক আছে ভালো। আমাদের যে ট্রাফিকই পাইনি এবার, ডেঞ্জারাস একটা স্ট্রেচ বেরিয়েছি। দাঁড়াও, এখনো 15 কিলোমিটারের মধ্যে ফারাক্কা আছে। ফারাক্কাটা এখন দেখি কি আছে। ফিঙ্গার ক্রস করো। আর জাম হবে না, আর জাম পাবে। এখনো নিউ
নতুন ফারাক্কা ব্রিজটা খোলেনি বলে ট্রাফিক আছে হালকা হালকা। আর এখন আমরা যাচ্ছি পুরোনো ফারাক্কা, মানে যেটা ন্যাচারালি যে ফারাক্কা ব্রিজটা যাওয়া হতো ওইটাই যাওয়া হচ্ছে। সামনে ফারাক্কা, রাস্তার কন্ডিশন খারাপ আর স্লো ট্রাফিক আছে। হ্যাঁ বর্ষা ফলটা খাই বলে স্কুলে খুব প্রশংসা ভালো করে খাবে। এই যে আমরা ফারাক্কা, ফারাক্কা সো ফাইনালি আমরা ফারাক্কা ব্রিজ দেখো বলে নিই, তারপরে তুমি বলো। এই ডান দিকের ব্রিজটা কমে গেলে এই ব্রিজের উপরে প্রেশার অনেকটা কমে যাবে। ফারাক্কা ব্রিজে লাইভ আমরা ফারাক্কা ব্রিজে রয়েছে। এবার বলো, তুমি বলো। মুখে তো খাবার। নিউ ব্রিজ। আচ্ছা, নিউ ব্রিজটা মিষ্টি দেখিয়ে দাও তো কোথায়। আমি ফল খেয়েছি, এবার আমার দিদা দাদু খেয়েছে। আচ্ছা ঠিক আছে। আমরা ফারাক্কা ব্রিজটা, এই যে ফারাক্কা নতুন ব্রিজটা যেটা হয়েছে সেটা এখনো চালু হয়নি। এখানে ট্রেনটা থেমে আছে, কিন্তু ফারাক্কা ব্রিজের রাস্তাটা খারাপ। আমি তো ফার্স্ট টাইম এলাম, যারা আগে এসছে তারা আমারও ফার্স্ট টাইম ফারাক্কা ব্রিজ দিয়ে আমারও যাওয়া। ট্রেনে করে গেছি বাট গাড়ি চালিয়ে ফার্স্ট টাইম পাস করছি। বাবা, ওর সাথে দাদু আর নাতনি খুনসুটি চলছে অলরেডি। আমরা মালদায় ট্রাফিক কন্ট্রোল পার করে এখন আমরা যাচ্ছি মালদা ঢুকছি। মালদা ঢুকছি। আর 2 কিলোমিটারের মধ্যেই মালদা। রাস্তায় তো ট্রাফিক থাকবেই, মালদা মানে প্রচন্ড জাম থাকে সাধারণত। আর মালদা ঢুকতেই দেখো ডান দিক বাঁ দিক দুদিকে আম বাগান। ডান দিকে সারি সারি আম গাছ। মাটি বাইপাসও বেরিয়ে গেল। মালদা বাইপাসের কন্ডিশন ভালোই আছে। কেন হাসছো? দাদু হাসছিল। দাদু এমনি বৃষ্টি দেখে আসছে, তোকে দেখে আসছে না? রোজা দাঁড়িয়ে পড়লো কেন? তোর মনে এত সন্দেহ কেন রে? সন্দেহ নিয়ে কি করে থাকবি বাড়িতে? জোরে বৃষ্টি হলে ভালো হতো, ঝমঝম করে গাড়িটা ঘুরে। আবার রোদের দেখা পাওয়া গেছে আকাশে। তার সাথে ক্লিন রাস্তা, এতক্ষণ গাড়ি ব্যারিকেড যথেষ্ট আছে। স্মুথলি যাওয়া যাচ্ছিল না। 3 কিলোমিটার পর পরই প্রত্যেকটা গ্রামের ক্রসিং আর ব্যারিকেড। তাও আগে এখনো থেকে আছে। কমেছে, আর সবাই যা বলে ডিসকাস করে তাও কন্ট্রোল নিয়ে চালাতে হবে রাস্তায়। 80-100 তার বেশি চালানো যাবে না। চলে এলো নেক্সট টোল প্লাজা রায়গঞ্জ। রায়গঞ্জ হাইওয়ে। রায়গঞ্জ টোল প্লাজা না, 12:43 বাজে। ফারাক্কা পার করেছি 11:30টায়। রায়গঞ্জ ঢুকলাম 11:43, 12:43, সরি 12:43। ঠিক আছে। রায়গঞ্জ পার করছি, পার করে আমরা নেক্সট ডালখোলা ঢুকবো। আর রাস্তার কন্ডিশন ইজ টু গুড। আর রাস্তা এখন আপাতত দুপুরের টাইম, 2:03 মতন বাজে। আর আমাদেরও লাঞ্চ মোটামুটি হয়ে গেছে। তোমাদের সাথে
সাথে শেয়ার করেছি। আমরা ঘর থেকে সবাই আমাদের খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটাই আমরা খেয়েছি, কারণ রাস্তার খাবার খেতেই হবে, সেটা তো কোনো উপায় নেই। কিন্তু এখন আপাতত যতটুকু ঘরের খাবার খাওয়া যায় আর আমাদের শরীরের পক্ষেও ভালো। তাই এবার হলো আমাদের আর পড়ে রয়েছে 153 কিলোমিটার আমাদের হোটেল অবধি। ঠিক আছে, দেখি আর কতক্ষণ লাগে যেতে। আমাদের এসে গেছে নেক্সট টোল গেট, যেটা হলো ডালখোলা, তাই তো, ন্যাশনাল হাইওয়ে অথরাইজ। এখানে কিছু নাম দেওয়া নেই। ও, বড়াই টোল প্লাজা, এটা হলো বড়াই টোল প্লাজা, নাম দেওয়া রয়েছে বড়াই টোল প্লাজা। আমি নামগুলো, আমার কত করে টাকা কাটবে তোমাদের সবার, সেগুলো আমি নিচে মেনশন করে দেবো ভিডিও নিচে ডিসক্রিপশন। আর যেহেতু আমাদের নিজস্ব অ্যানুয়াল ফাস্ট্যাগ নেওয়া আছে, সো আমাদের 3500 টাকা, 3057 টাকা রিচার্জ করা হয়েছে। সো সেই জন্য আমাদের কত করে কাটছে আমাদের আসছে না, তাও আমি ট্রিপ থেকে মাইনাস দিয়েছে, আমি তাও তোমাদের নিচে ডেসক্রিপশনে মেনশন করে দেবো। রাস্তা অনেক দিয়ে তৈরি পরে ফাইনালি এতক্ষণ পরে টি গার্ডেন দেখা হলো। ইয়া কিছু বলো, কিরকম লাগছে টি গার্ডেন থেকে? ক্লান্ত হয় পাচ্ছি না, এতটা টাফ জার্নি তো কোনোদিন করিনি সত্যি কথা বলতে গাড়িতে, সেই জন্য জার্নিটা একটু মানে শরীরটা দিচ্ছে না মনে হচ্ছে, কিন্তু ভালো লাগছে এদিকে চারপাশে ওয়েদার দেখে। প্লাস গরম একটুও পাইনি, যেটা আশা করেছিলাম যে এরকম মে মাসের সিজনে প্রচন্ড মাপের গরম পাবো, সেটা আর পাইনি। আমাদের জাতীয়
মানে গাড়ি, টোটো, আর কিছু বলবার নেই, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে টোটো। এনএইচ এর অ্যাকচুয়ালি নিয়ম, স্লো মুভিং গাড়ি এনএইচ এ কখনো চলে না। তাও এদেরও কিছু অবশ্য এই জায়গাটা এত পপুলেশন বেশি, এরাও কি করবে, এদেরও তো উপার্জন এইখান থেকেই হয়, তা সব মেনেই চলতে হবে। এই জায়গাটার নাম দোলুই। আমাদের এখান থেকে বাগডোগরা ডেস্টিনেশন 45 কিলোমিটার্স মতন পড়বে, প্রায় মানে শিলিগুড়ির কাছাকাছি এসে গেছে। সানসেট হচ্ছে। আমাদের আর 24 কিলোমিটার মতো রাস্তা আছে, হ্যাঁ 24 কিলোমিটার। আর এখন বাগডোগরা ঢুকছি। আমাদের মানে এই 24-20 কিলোমিটার মধ্যে বাগডোগরা পৌঁছে অনেক যাবো। দূরে গেলে তখন জার্নি রোজই আছে, এরপরে না তো ওদিক দিক পশ্চিম, ওদিক দিক এটা হলো টোল প্লাজা, মানে এটা লাস্ট টোল প্লাজা, মানে আপ টু শিলিগুড়ি। ঠিক আছে, এখানে দাঁড় করিয়ে করে নেবো একবার, হোটেল দেখবো। আমরা বাড়িতে হোটেলে এসে আমাদের ডিনার কমপ্লিট করলাম। আমরা তো খুব তাড়াতাড়ি ডিনার করি, এটা না ইউজুয়ালি। কি খেলাম মিষ্টি? রুটি আর পনির। আচ্ছা, রুটি আর পানি, কারণ এখানে গ্যাসের সমস্যার জন্য চিকেনের আইটেমগুলো একটু মানে শর্টেজ করে দিতে পারছে না ওরা। আর রুটি তো ওই যে তাওয়া রুটি পাওয়া গেছে, তন্দুরি রুটি পাওয়া যায়নি। মিষ্টিরও খাওয়া হয়ে গেছে, এখন রাত্রি 8:30 মতন বাজে, আমরাও শুয়ে পড়বো, তাই তো? ইন্ডিয়াতে কত আছে? ইন্ডিয়াতেই তো রয়েছি বাবা। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফ্রেন্ডস।